ইসলামে ভাগ্য বা তাকদীরের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিসে বলা হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা করেছেন। আমাদের জীবনের প্রতিটি ঘটনা, বড় বা ছোট, আল্লাহর ইচ্ছার অধীনে আসে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি প্রতিটি জিনিসকে একটি নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি। এই আয়াত থেকে বোঝা যায় আমাদের জীবনের প্রতিটি ক্ষুদ্র ঘটনাও আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ কি সবকিছু নির্ধারণ করে দিয়েছেন, নাকি আমাদের কিছু পরিবর্তন করার ক্ষমতা রয়েছে? এ বিষয়ে ইসলামে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমত, ভাগ্যের একটি অংশ স্থির বা ফিক্সড, অর্থাৎ আল্লাহ আমাদের জন্ম, মৃত্যু এবং জীবনের মূল বড় বিষয়গুলো নির্ধারণ করে রেখেছেন। কিন্তু হাদিসে বলা হয়েছে কিছু ক্ষেত্রে দোয়া এবং আমাদের ভালো কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না শুধুমাত্র দোয়া ছাড়া। একমাত্র দোয়া এবং ভালো কাজ আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ইসলামে একটি গুরুত্বপূর্ণ ধারণা হল ইখতিয়ার বা স্বাধীন ইচ্ছাশক্তি। আল্লাহ আমাদেরকে কিছুটা স্বাধীনতা দিয়েছেন যাতে আমরা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। এই স্বাধীন ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। যদিও আল্লাহ সবকিছু জানেন এবং নির্ধারণ করেছেন, আমরা আমাদের নিজস্ব ইচ্ছাশক্তির মাধ্যমে কিছু সিদ্ধান্ত নিতে পারি। সেই সিদ্ধান্তগুলি আমাদের জীবনকে কিছুটা প্রভাবিত এবং ভাগ্য পরিবর্তন করে। এই স্বাধীন ইচ্ছাশক্তির দুইটি মূল বস্তু হল কঠোর পরিশ্রম করা এবং এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া চাওয়া। সুতরাং ইসলামের দৃষ্টিতে ভাগ্য কিছুটা স্থির এবং কিছুটা পরিবর্তনশীল। আল্লাহ আমাদের জীবনের প্রধান ঘটনাগুলো নির্ধারণ করেছেন, কিন্তু আমাদের দোয়া, ভালো কাজ, ইখতিয়ার বা ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা আমাদের কিছু পরিস্থিতি পরিবর্তন করতে পারি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।